আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইরান এখনো কোনো একটা চুক্তি করতে পারেনি বা কোনো সমঝোতায় যেতে পারেনি। দুই পক্ষই দুই পক্ষকে পাল্টাপাল্টি হুমকি দিয়ে যাচ্ছে এবং এক পক্ষ অপর পক্ষের হুমকিকে হালকাভাবে নিচ্ছে এবং পাত্তা দিচ্ছে না। এই পরিস্থিতিতে আবারও যুদ্ধ লেগে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের দিক থেকে একটা কঠোর সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে। আর সেটি হলো, যদি যুক্তরাষ্ট্র ইরানে আবারও আক্রমণ করে, তাহলে ইরান ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করবে বা বিশুদ্ধ করবে। তাহলে ইরান যদি ইউরেনিয়ামকে 90% পর্যন্ত বিশুদ্ধ করে বা সমৃদ্ধ করে, তাহলে এই কথাটির অর্থ কি দাঁড়ায়? ইরান সবসময় বলে এসেছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইরান কি এখন সেই নীতি থেকে সরে আসছে? অর্থাৎ আরেকবার আক্রান্ত হলে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করবে? এই বিষয়টি কি ইরান বলতে চায়? এ বিষয় নিয়েই এই কন্টেন্টে আলোচনা করব। আমি আর ওয়ারসাদি আপনাদের সঙ্গে রয়েছে। যদি আলোচনা ভালো লাগে, তাহলে আমি আশা করব যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কন্টেন্ট গুলোকে লাইক দেবেন, শেয়ার করবেন। 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথাটি কোথা থেকে এসেছে? এটি কি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেছেন? না, তিনি বলেননি। এটি কি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন? না, তিনিও বলেননি। এটি কি ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ বলেছেন? না, তিনিও বলেননি। তাহলে কি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন? না, তিনিও বলেননি। এই কথাটি বলেছেন ইরানের পার্লামেন্টের নিরাপত্তা বিষয়ক একটা কমিটির, অর্থাৎ একটা সংসদীয় কমিটির একজন মুখপাত্র। তিনি বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানে আক্রমণ করে, তাহলে ইরান ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করবে। তাহলে দেখা যাচ্ছে যে একটা কমিটির মুখপাত্র যখন এই কথাটি বলে, তার মানে ওই কমিটি এই কথাটি বলেছে। তার মানে হলো তাদের এই সংসদীয় কমিটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার মানে হলো যে ইরান এখন তাহলে ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করার ব্যাপারে চিন্তাভাবনা করছে বা আলোচনা করছে। তাহলে এই যে তাদের আগে যিনি সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি একটা ফতোয়া দিয়েছিলেন যে ইসলামে এই পারমাণবিক অস্ত্র তৈরি করা নিষেধ করা হয়েছে। এটি খামেনি সাহেবের, ইমাম খামেনির ফতোয়া ছিল, কারণ এতে ব্যাপক পরিমাণে ধ্বংসযজ্ঞ তৈরি হয়। এবং এই যে ফতোয়া, এটি কোথাও কোনো লিখিত নেই, তিনি কোথাও লিখে রেখে যাননি, এটি তিনি মৌখিকভাবে বলেছিলেন এবং ইরানের নেতাদের কাছে এটা মৌখিকভাবে প্রচারিত আছে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের একটা পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথাটি বলেছিলেন যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা এই ধরনের কথা বলেছেন, ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। এখন আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করে মেরে ফেলেছে যে যুদ্ধের শুরুতে, আপনারা জানেন। এখন তার অনুপস্থিতিতে তাহলে কি ইরান এবং ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর যারা কমান্ডার রয়েছেন, তারা কি এখন চিন্তা ভাবনা করছেন যে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করবেন? এটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। কারণ হলো যে ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। অর্থাৎ ইরান এখন তাদের ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছে। 2015 সালে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির আওতায় ইরানকে 3.67% পর্যন্ত ইউরেনিয়ামকে সমৃদ্ধ করার অনুমোদন দিয়েছিল বিশ্ব। অর্থাৎ একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি সদস্য দেশ, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি থেকে বলা হয়েছিল বিনিময়ে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নিয়েছিল পশ্চিমা বিশ্ব। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যখন তিনি ক্ষমতায় ছিলেন, এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান এবং 2019 সালে এসে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের 440 কেজির একটা মজুদ করে তুলেছে, যা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির হিসাবে বলা হয়েছে। এখন এই যে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, যুক্তরাষ্ট্র যার শেষ দিকে এসে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে এবং তারপর থেকে এই সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় আছে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। যুক্তরাষ্ট্র ধারণা করে যে ইস্পাহানে বা অন্য কোনো একটা পারমাণবিক কেন্দ্র যেখানে যুক্তরাষ্ট্র হামলা করেছে তার মাটির নিচে এগুলো রয়েছে। এবারে যে যুদ্ধ চলেছে 40 দিনের যুদ্ধ, এই যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের শর্ত হলো যে এই ইউরেনিয়াম গুলোকে দিয়ে দিতে হবে যুক্তরাষ্ট্রকে।
যুক্তরাষ্ট্র সেগুলো তুলে নিয়ে চলে যাবে। আবার রাশিয়া বলছে যে 2015 সালে তারা 11 থেকে 12 টন ইউরেনিয়াম ইরান থেকে রাশিয়া সরিয়ে নিয়ে গিয়েছিল, তাদের অভিজ্ঞতা আছে। সুতরাং এবারের যে 440 কেজি ইউরেনিয়াম রয়েছে এগুলো তারা এখান থেকে নিয়ে যাবে রাশিয়াতে। ফলে এই যুদ্ধের ইতি টানার জন্য এই সমৃদ্ধ ইউরেনিয়ামের গন্তব্য কি হবে তা একটা বড় আলোচনার বিষয়, বড় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য দুশ্চিন্তার বিষয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই যুদ্ধ বন্ধ হওয়ার আগে ইরান থেকে এই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে হবে। অর্থাৎ এই সমৃদ্ধ ইউরেনিয়াম যদি ইরান থেকে সরিয়ে না নেয় তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যুদ্ধটা বন্ধ করতে চায় না। এটাও একটা বড় ধরনের কথা। এই পরিস্থিতিতে এই যে ইরানের পার্লামেন্টারি কমিটির মুখপাত্র বললেন যে তারা আবারও যদি আক্রান্ত হয় তাহলে ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করবে। আর আমরা তো জানি যে 90% পর্যন্ত সমৃদ্ধ করা হলে সেই সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। এখন ইরান স্পষ্ট করে বলছে না যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এমন একটা সক্ষমতা তাদের অর্জন হয়ে যায়। সুতরাং আরেকবার যদি যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠবে, এটি ধারণা করা যায়। যেমন ধরুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইরানের নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, সামরিক বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু তাদের গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে এখন বলা হচ্ছে যে ইরানের 90% মিসাইল উৎক্ষেপণ করা এবং মিসাইলের যে সম্ভার যেগুলো তারা মাটির নিচে লুকিয়ে রেখেছিল সেগুলো অক্ষত আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছিলেন সে কথাটির সঙ্গে তারই দেশের গোয়েন্দাদের যে কথা, গোয়েন্দাদের যে গোপন প্রতিবেদন, সে প্রতিবেদন মিলছে না। সুতরাং আরেকবার যদি ইরানে আক্রমণ করা হয় তাহলে ইরান এখন বড় ধরনের হুমকি দিয়ে রেখেছে। এবং যদি সত্যি সত্যি ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে ইসরায়েল কি করবে, যুক্তরাষ্ট্র কি করবে, সেটি একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দেখা দিয়েছে। পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানান। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।